আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা আগামী 27শে জুন 2026 তারিখে যুব উন্নয়ন অধিদপ্তরে অফিস সহায়ক পদে পরীক্ষা দিবেন, এই ভিডিওটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনারা জানেন যে আপনাদের অফিস সহায়ক পদে আপনাদের অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে যে আপনাদের পরীক্ষাটি রিটেন হবে, অর্থাৎ লিখিত হবে। কিন্তু আপনারা জানেন যে আপনাদের পরীক্ষায় অনেক পরীক্ষার্থী অ্যাপ্লাই করেছিল, অর্থাৎ আপনাদের পরীক্ষার্থী প্রায় 1,70,000-এর অধিক। তাই পরীক্ষাটি লিখিত না হয়ে এমসিকিউ হওয়ার সম্ভাবনা কিন্তু ব্যাপক রয়েছে। তাই লিখিত প্রস্তুতির পাশাপাশি আপনাদের এমসিকিউ প্রস্তুতিও নিতে হবে। আর বন্ধুরা, এমসিকিউতে আপনারা কি পড়বেন, কি প্রশ্ন আসবে পরীক্ষায়, সেটা নিয়ে কিন্তু একটি পূর্ণাঙ্গ ভিডিও আজকে নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটি যদি আপনি পুরোটা দেখেন তাহলে আগামী 27 তারিখের পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে একবারে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি একটি অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিয়ে দেওয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার। তাহলে চলুন প্রথমে শুরু করা যাক। বন্ধুরা, এখানে প্রথম প্রশ্নটি হলো চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর অবলাইজ। এর অ্যান্সার হবে বাদার, অর্থাৎ অবলাইজ শব্দের অর্থ হচ্ছে বাধিত করা। এর বিপরীত শব্দ বাদার মানে বিরক্ত করা। হুইচ ওয়ার্ড ইজ আ নাউন? নাউন হচ্ছে ম্যান। তারপর 2 এবং 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? উত্তর হচ্ছে 10টি। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি? উত্তর হচ্ছে কি চাও সংঘ সিল। তারপর 4x এর এই সামেশন করলে কত হয় মান? 22x + 2 খ নাম্বার। তারপর বন্ধুরা, এশিয়ান হাইওয়ে কতগুলো দেশকে সংযুক্ত করবে? উত্তর হচ্ছে 32টি। বন্ধুরা, এভাবে কিন্তু আমি আপনাদেরকে এখানে 100টি প্রশ্ন দেখাবো। এখানে আপনাদেরকে 70টি প্রশ্ন দেখাবো, অর্থাৎ আপনাদের পরীক্ষাটি কিন্তু 70 মার্কসে হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এমসিকিউতে হয়। আর সময় দিবে 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা। আর বন্ধুরা, একটা বিষয় হলো, এখানে তো আমি আপনাদেরকে এক সেট প্রশ্ন দেখাচ্ছি, আপনাদের জন্য কিন্তু আমরা একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন তৈরি করেছি। সেখানে কিন্তু আপনাদের জন্য যেই প্রশ্নগুলো আপনাদের 27 তারিখ পরীক্ষায় আসার ব্যাপক সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে এই সাজেশনটি সাজানো রয়েছে। হ্যাঁ, যদি আপনারা আমাদের এই সাজেশনটি ফলো করেন তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় হুবহু অনেকগুলো প্রশ্ন কিন্তু আগামী 27 তারিখের পরীক্ষায় কমন পেয়ে যাবেন। আর আমাদের সাজেশনটি শুধু এমসিকিউ নয়, আমরা এমসিকিউতে আপনাদেরকে পরীক্ষার আগের দিন পর্যন্ত 5 সেট এক্সক্লুসিভ প্রিমিয়াম মডেল টেস্ট দিব, যেগুলো থেকে পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন কিন্তু হুবহু কমন পেয়ে যাবেন। এবং এছাড়াও আমরা পরীক্ষার আগের দিন রাতে যদি সম্ভব হয় তাহলে আরও এক্সক্লুসিভ একবারে মানে যেগুলো আসতে পারে এমন একটা প্রিমিয়াম এক্সক্লুসিভ মডেল টেস্ট দিব। তাহলে 5 সেট আর 1 সেট 6 সেট প্রশ্ন যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে। আর পাশাপাশি পড়তে হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার প্লাস আমরা যে 6 সেট প্রশ্ন দিব মডেল টেস্ট, সেগুলো পড়লে কিন্তু আপনি বুঝে যাবেন পরীক্ষায় কিভাবে অ্যান্সার করতে হবে। এবং এগুলো থেকে এগুলোর বাইরে থেকে আসার সম্ভাবনা খুবই কম। এছাড়াও শুধু এমসিকিউ নয়, আমরা পাশাপাশি আপনাকে রিটেন প্রস্তুতির জন্য কিন্তু আপনাদেরকে মডেল টেস্ট প্রশ্ন সেট দিব, অর্থাৎ এক্সক্লুসিভ প্রিমিয়াম মডেল টেস্ট দিব পরীক্ষার আগের দিন রাতেও 1 সেট, 5 সেট মডেল টেস্ট, আরও 1 সেট এক্সক্লুসিভ প্রিমিয়াম মডেল টেস্ট এবং পাশাপাশি বিগত সালের সকল প্রশ্নের সমাধান। এবং আমরা আরও একটা প্রিমিয়াম সাজেশন তৈরি করেছি, সেটা অর্থাৎ আপনাদেরকে দিব একটা প্রিমিয়াম সাজেশন, শর্ট সাজেশন কম্প্যাক্টলি, এটা পড়লে আপনি গোছানো আছে, খুব ব্যাখ্যা সহ দেওয়া সব কিছু, সেই সাজেশনটা পড়বেন। তারপর হচ্ছে আমরা যে তারপরে বিগত সালের প্রশ্ন পড়বেন। আর আমরা যে এক্সক্লুসিভ প্রিমিয়াম মডেল টেস্ট তৈরি করেছি সেগুলো আপনাদেরকে পড়াবো। এবং এমনকি পরীক্ষার আগের দিন রাতেও স্পেশাল আরেকটি সেট প্রিমিয়াম মডেল টেস্ট দিব। তাহলে আপনাদের 3 ধাপে যখন প্রস্তুতি হয়ে যাবে আগামী 7 দিনে, তখন কিন্তু আপনি পরীক্ষায় ইনশাল্লাহ মোস্ট অফ দ্য প্রশ্ন কমন পাবেন, অর্থাৎ 100%-এর কাছাকাছি প্রশ্ন কমন পাবেন। তাই এখনই আর দেরি না করে আমাদের সাজেশনটি কালেক্ট করুন। দেখুন, এই ফেসবুক এবং ইউটিউবে কিন্তু অনেক সাজেশন বিক্রেতা ঘুরে বেড়ায়। এরা কিন্তু আমাদের থেকে এদের সাজেশন কিন্তু ফেক। এরা একটাই সবাইকে দিয়ে দেয়, যে সকল চাকরির জন্য তাদের একটাই সাজেশন। আর আমরা কিন্তু আমাদেরগুলো কিন্তু স্পেশাল প্রিমিয়াম, আমাদের প্রত্যেকটা কন্টেন্ট, প্রত্যেকটা সাজেশন প্রতিটা পরীক্ষার আগে আলাদাভাবে তৈরি, স্পেশালি গবেষণা করে তৈরি, বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে তৈরি। তাই
তাদের সাজেশন কম কম টাকা, মাত্র 100 টাকা দাম, কিন্তু সেগুলো থেকে পরীক্ষা আসে না। আর আমরা তো হয়তো পরীক্ষার আগে তৈরি করি, পরীক্ষার আগের দিন রাতেও আপনাদের জন্য সাজেশন তৈরি করি এবং এক্সক্লুসিভ মডেল টেস্ট তৈরি করি, এবং দেখা যায় যে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু কমন পাওয়া যায়। যেমন আমরা এর আগে রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার সাজেশন দিয়েছিলাম, সেগুলো থেকে মোস্ট অফ দ্য প্রশ্ন কমন এসেছে। ইভেন আমরা যেই পরীক্ষার আগে যেই প্রশ্নগুলো দিয়েছি, পরীক্ষার 1-2 দিন আগে যেই সাজেশনগুলো তৈরি করে দিয়েছি, যেই প্রশ্ন প্যাটার্ন দিয়েছি, সেই প্রশ্ন প্যাটার্ন কিন্তু কমন পেয়েছে সবাই। তাই অন্য সাজেশনের সাথে আমাদেরটা কম্পেয়ার করবেন না, আমাদের হচ্ছে সবচেয়ে বেস্টটা। আর অন্যরা একই জিনিস বারবার দেয়, ওগুলা থেকে খুব একটা আসে না। 100 টাকায় আপনাদেরকে ওই একটা PDF দিয়ে দিবে শুধু, এগুলা ভুয়া। কিন্তু আমাদেরটা হচ্ছে প্রিমিয়াম সাজেশন, এটা নিলে আপনি 100% কমন পাবেন ইনশাল্লাহ, মানে আর কিছুই পড়তে হবে না, সব কিছু গোছানো আছে। তাহলে দেখুন আমরা 7 নাম্বার দেখি। কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 460 টাকা এবং 5 বছরের সরল মুনাফা 600 টাকা হলে শতকরা মুনাফার হার কত? উত্তর হচ্ছে ক 28%। একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 35 ডিগ্রি ও 55 ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরনের? উত্তর হচ্ছে সমকোণী। এ সনেট ইজ আ পোয়েম হ্যাভিং 14 লাইন্স। তারপর হচ্ছে AB + C 12, AB + 4, A + C 7, তাহলে A2 এর মান কত? উত্তর হচ্ছে খ 1। তবে 2 + 4 + 8 + 16 এই ধারাটির দশম পদ কত? উত্তর হচ্ছে গ। তারপর 1 এবং 1 এর বর্গ কত? উত্তর হচ্ছে 4, অর্থাৎ 1 1 2 এর বর্গ হচ্ছে 2 2 × 4। কতজন বালিকাকে 125টি কমলালেবু এবং 145টি আপেল সমানভাবে ভাগ করে দেওয়া যায়? উত্তর হচ্ছে গ 5টি। বন্ধুরা এখানে কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়নি, কিন্তু আমরা যে সাজেশন দিব আপনাদেরকে, মডেল টেস্টের সলভ দিব, সেখানে কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া থাকবে, তা আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তাই সাজেশনটা যদি নেন তাহলে কিন্তু সব কিছু প্রিমিয়াম আকারে পেয়ে যাবেন, পরীক্ষায় খুব সহজে ভালো করতে পারবেন। তারপর হচ্ছে আয়া সোফিয়া মসজিদ কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে তুরস্কে। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? উত্তর হচ্ছে 4 গুণ। তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে যে প্রশ্নগুলো দেখিয়েছি এগুলাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি MCQতে হয় তাহলে এখান থেকে অনেকগুলো কমন পেবেন। তারপরে জো অফ ডেথ এর লেখককে হচ্ছে ম্যাটাফোর। তারপর একটি সনেট হলো সেই কবিতা যার হচ্ছে 14টি লাইন। তারপর ইংলিশ চ্যানেলে সংযুক্ত করেছে। উত্তর হচ্ছে উত্তর সাগর এবং আটলান্টিক মহাসাগরকে। উপসর্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? উত্তর হচ্ছে রূপতত্ত্বে আলোচিত হয়। বাংলাদেশের সংবিধানের অনুযায়ী টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ দেওয়ার সর্বোচ্চ কত %? উত্তর হচ্ছে 10%। টেকনোক্রেট মন্ত্রী সর্বোচ্চ 10% নিয়োগ দেওয়া যায়। মিতা একটি কাজ 10 দিনে করতে পারে, রিতা সে কাজ 15 দিনে করতে পারে, তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? উত্তর হচ্ছে 6 দিনে। হ্যারি পটার সিরিজের লেখককে JK রাউলিং। তারপর অবলাইজ শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি? উত্তর হচ্ছে বাদার। প্রথমে এই প্রশ্নটি ছিল। চণ্ডীমঙ্গল কাব্যের উপস্বরচণ্ডী কার স্ত্রী? উত্তর হচ্ছে শিবের স্ত্রী। খিস্তি খেউর কোন ভাষার শব্দ? উত্তর হচ্ছে বাংলা ভাষার শব্দ। তারপর স্বপ্নের পদ্মা সেতু কত থেকে উদ্বোধন করা হয়? উত্তর হচ্ছে 25শে জুন 2022। রংধনুতে নিচের কোন রংটি অনুপস্থিত? উত্তর হচ্ছে কালো রং। বাক্যটির পরোক্ষ উক্তি নির্বাচন করুন। তিনি আমাকে বললেন ধন্যবাদ, এর উত্তর হচ্ছে হি থ্যাঙ্কড মি। নিচের কোনটি সর্বদা স্ত্রীলিঙ্গ? উত্তর হচ্ছে শু হচ্ছে সর্বদা স্ত্রীলিঙ্গ। হু ইজ কলিং মি? উত্তর হচ্ছে বাই এম আই বিং কল্ড। তারপর হচ্ছে 90 সংখ্যাটি কোন সংখ্যার? এটা হচ্ছে 6623%। এটা হচ্ছে 90 সংখ্যাটি কোন সংখ্যার? এটা হবে 90 সংখ্যাটি কোন সংখ্যার 66.23%? উত্তর হচ্ছে 135, অর্থাৎ 135-এর 66.23 হচ্ছে 90। তারপর BARD এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। রবার্ট ফ্রস্ট একজন কি? উত্তর হচ্ছে একজন বিখ্যাত আমেরিকান কবি। তারপর কোন কোম্পানি বঙ্গ ব্যাগ স্পিকার উদ্বোধন করেছে? উত্তর হচ্ছে গ্লোব বায়োটেক। দ্য মুভ ড্যাশ ডিসপার্সড। উত্তর হচ্ছে হ্যাজ ডিসপার্সড।
তো বন্ধু এভাবে কিন্তু আমাদের 70টি প্রশ্ন দেওয়া রয়েছে, আর এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন কমন আসবে, তাই পুরো ভিডিওটি দেখবেন। আর আপনাদেরকে আগেই বলে দিয়েছি যে আমাদের একটি এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন রয়েছে, সেটা এখানে নক দিলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা কিন্তু আপনাকে সেই এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিয়ে দিব। সেখান থেকে আপনি হুবহু পরীক্ষায় 100% কমন পাবেন। এছাড়াও পরীক্ষার আগের দিন রাতেও আপনাদেরকে স্পেশাল প্রিমিয়াম মডেল টেস্ট দেওয়া হবে, সেটা প্র্যাকটিস করলে বুঝে যাবেন কি কি পরীক্ষা আসবে, কেমন প্রশ্ন আসবে, আর সেগুলো প্র্যাকটিস করলে আপনার কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যাবে, আপনি ইজিলি চাকরিতে অনেক ভালো করতে পারবেন পরীক্ষায়। তাহলে বন্ধুরা পরের প্রশ্ন হলো a প্লাস বি 7 a মাইনাস বি 5 হলে a 8 প্লাস এ বি ইন্টু 8 a টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল কত? হচ্ছে 24। আমি ইচ্ছা করি যে আমি সারা বিশ্ব ভ্রমণে যেতে পারতাম। আই কুড, এটা হচ্ছে আই কুড হবে দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি। বাক্যটির ক্রিয়াপদটি হলো অকর্মণ্য ক্রিয়া। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের দৈর্ঘ্য উত্তর হচ্ছে 20.10 কিলোমিটার। শূন্যস্থান পূরণ করুন। বার্ডস ফ্লাই ড্যাশ দ্য স্কাই অ্যাট লার্জ হবে। তারপর 41 নম্বর প্রশ্ন, একটি বৃত্তের কেন্দ্রস্থ থেকে কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি হলে এই বৃত্তের পরিধিস্থ কোণ কত হবে? উত্তর হচ্ছে পরিধিস্থ কোণ হবে 60 ডিগ্রি, কারণ এই 60 আর 60 120 আর 60 হয় 180 ডিগ্রি পরিধিস্থ কোণ, তাহলে 60 ডিগ্রি। মুক্তিযুদ্ধের প্রথম সতীমুক্ত জেলা কোনটি? উত্তর হচ্ছে যশোর। হি ডিভাইড দ্য মানি, উত্তর হচ্ছে বিটুইন টু চাইল্ড, অর্থাৎ 2 এর মধ্যে ভাগ করলে, বিটুইন 2 এর অধিক হলে অ্যামং। তারপর 2026 সালে ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। এখানে হতে পারে কোথায় অনুষ্ঠিত হচ্ছে, উত্তর হবে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। তারপর আর এখানে আসতে পারে যে প্রথম ম্যাচে আর্জেন্টিনা কতটি গোল দিয়েছে? উত্তর হচ্ছে 3-0, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে একটি ট্রেন 50 মাইল ঘন্টা বেগে 10 মাইল ভ্রমণ করে, কত বেগে ফিরে এলে তার যাওয়া ও আসার মোট সময় 20 মিনিট হবে? উত্তর হচ্ছে 75 মাইল পার ঘন্টা। তারপর আপনাদের 46 নম্বর প্রশ্ন, দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন পুরস্কার? এই প্রশ্নটি ইম্পর্টেন্ট না, আর কি আপনাদের যে এই সাজেশনটা এটা আমরা তৈরি করেছি বিগত সালের প্রশ্নের আলোকে, কিন্তু এই প্রশ্ন ইম্পর্টেন্ট না। এই যে ধরনের প্রশ্ন আমাদেরকে বলি, এ ধরনের প্রশ্ন এই শেখ হাসিনা, বঙ্গবন্ধু, তারপর হচ্ছে 1971 দফা, এইসব প্রশ্ন ইম্পর্টেন্ট না। আপনি পড়বেন হচ্ছে মুক্তিযুদ্ধ ইতিহাস, যখন পড়বেন তখন আপনাকে পড়তে হবে স্পেশাল ফোর্স, জেড ফোর্সে জিয়াউর রহমানের অবদানগুলো পড়বেন। কালুরঘাট বেতার কেন্দ্রে জিয়াউর রহমানের ভাষণ, সেটা পড়তে হবে। তারপরে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক জিয়া যেই সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নিয়েছে সেগুলা সম্পর্কে পড়তে হবে, তাহলে পরীক্ষায় কমন পাবেন। বিগত সরকারিগুলা পড়লে পরীক্ষায় কমন আসবে না, তাই এগুলো কেটে দিতে হবে। হি রান ফাস্ট, এখানে আন্ডারলাইন করা শব্দটি ফাস্ট হলো, উত্তর হচ্ছে একটি ক্রিয়া বিশেষণ। তারপর হচ্ছে ফাস্ট শব্দটা হচ্ছে একটি ক্রিয়া বিশেষণ। তারপরে একটি ভগ্নাংশের লব হর প্রত্যেকটির সাথে 1 যোগ করলে ভগ্নাংশটি 4/5 হয়, আবার লব হরের প্রত্যেকটির সাথে থেকে 5 যোগ বিয়োগ করলে ভগ্নাংশটি 1/2 হয়। ভগ্নাংশটি নির্ণয় করুন, উত্তর হচ্ছে 7/9। তারপর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় 10 ডিসেম্বর। মে আল্লাহ হেল্প ইউ, এটি একটি কি ইচ্ছাসূচক বাক্য। তারপর বল্ড হলো এক ধরনের ছোট বর্ণনামূলক কবিতা, কোনটি সঠিক? উত্তর হচ্ছে রাহিম ইজ অ্যাজ টল অ্যাজ আই। তারপরে নিচের কোনটি গণনাবাচক শব্দ? উত্তর হচ্ছে কুড়ি হলো গণনাবাচক শব্দ। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? উত্তর হচ্ছে কি চাহক শঙ্খচিল। বিশেষ্য বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে আপত্তি যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে কি বলে? উত্তর হচ্ছে তাকে বলে নাম ধাতু। তারপর উপসর্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? উত্তর হচ্ছে রূপতত্ত্ব। চণ্ডীমঙ্গলের কাব্যের চণ্ডী কার স্ত্রী? হচ্ছে শিব। খিস্তিকেউ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর হচ্ছে বাংলা ভাষা। তারপর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে? উত্তর হচ্ছে গৌরীয় স্তর থেকে, গৌরীয় প্রাকৃত থেকে। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? উত্তর হচ্ছে দীনেশ রঞ্জন দাস। তারপর বর খেলাপ শব্দের বর কোন ধরনের উপসর্গ? উত্তর হচ্ছে ফার্সি উপসর্গ।
কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি, এ বাক্য কোন ধরনের? উত্তর হচ্ছে সরল বাক্য। করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি? উত্তর হচ্ছে ছাত্ররা বল খেলে। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোনটি? উত্তর হচ্ছে 1201 থেকে 1350। ঊনকোটি 64 বাগদার অর্থ কি? উত্তর হচ্ছে প্রায় সম্পূর্ণ। তারপর প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ কি? প্রতিযোগ আবর্তন। নিচের কোনগুলো তালব্য বর্ণ? উত্তর হচ্ছে রস্যই এবং দীর্ঘই। তারপর পভার্টির সঠিক ইংরেজি অনুবাদ নির্বাচন করুন। চোরে চোরে মাস্টুতু ভাই। উত্তর হচ্ছে বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার। দুর্নাম এবং দুর্নিবার শব্দ দুটিতে মূর্ধন্য ব্যবহার হয়নি কেন? উত্তর হচ্ছে সমাসবদ্ধ পদ বলে। শুদ্ধ বানান কোনটি? উত্তর হচ্ছে নিরহংকার। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আপনাদের জন্য 70টি প্রশ্ন। এগুলো যদি ভালোভাবে দেখেন তাহলে এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু আগামী 27 তারিখের পরীক্ষায় কমন পেয়ে যেতে পারেন। আর বন্ধুরা, আপনারা পরীক্ষায় 100% কমন পেতে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন। তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, তাহলে কিন্তু আপনারা এই নাম্বারে মেসেজ দিলে আপনাদেরকে এক্সক্লুসিভ প্রিমিয়াম মডেল টেস্ট, প্রিমিয়াম সাজেশন এবং বিগত সালের সকল প্রশ্ন দিয়ে দিব। আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। অনেকে ইউটিউবে অনেক ধরনের সাজেশন বিক্রি করে বেড়ায় মাত্র 100 টাকায়, সেগুলো থেকে পরীক্ষায় কমন আসে না, তাই সেসব সাজেশন নেবেন না। আপনারা অবশ্যই অথেন্টিক সাজেশন নেবেন। আমরাই একমাত্র অথেন্টিক প্রিমিয়াম এক্সক্লুসিভ সাজেশন দিয়ে থাকি। এগুলো থেকে কিন্তু পরীক্ষায় হুবহু পরীক্ষায় কমন আসে। গত পরীক্ষায় যেটা হলো সহকারী স্টেশন মাস্টার পরীক্ষায় আমরা যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন কমন এসেছে, এবং যারা কমন পেয়েছে, যারা সাজেশন নিয়েছিল, তারা পরীক্ষা হল থেকে বের হয়ে আমাদেরকে কিন্তু কল দিয়ে থ্যাংক ইউ জানিয়েছে যে ভাইয়া আপনার জন্য পরীক্ষাটায় পাশ করতে পারলাম। তাই আপনারাও পাশ করতে পারবেন। তবে সাজেশন নিয়ে মোবাইলে রেখে দিলে হবে না, পড়তে হবে। পড়লে ইনশাল্লাহ অবশ্যই পাশ করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।